সন্তানের জন্য মা কত কষ্ট করে। অনেক কপাল পোড়া সন্তান আছে মায়ের গায়ের মধ্যে হাত তুলে ফেলায়। আমাদের এলাকায় এরকম দুই একজন আছে না নাই? মায়ের গায়ে সন্তান হাত তুলে, বাবার গায়ে সন্তান হাত তুলে ফেলায়। খবর নাই, খবর নাই। মহিলার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইল ওই মহিলার সন্তানের কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে। নবী আমার ডাক দিয়া মহিলারে বলল, ও মহিলা, তোমার সন্তানের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আমার সন্তানকে আমি মাফ করব না। কেন মাফ করবা না? কেন মাফ করবা না? কয়, হুজুর মাফ করব না। আপনি তো জানেন না আমার সন্তান আমার সাথে কি ব্যবহার করছে। কয়, কি ব্যবহার করছে? মহিলা কান্না ওয়ালা চোখ নিয়া, চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, ও গো হুজুর, আমার পেট থেকে যেই সন্তান দুনিয়াতে আসছে, যেই সন্তানরে না খাইয়া খাওয়াইলাম, যেই সন্তানরে না ভালো পোশাক নিজে পরি নাই, সন্তানরে পরাইছি, সন্তানরে বড় করলাম, বিয়া শাদী করাইলাম, ওই সন্তান কবরে দাউ দাউ করে তার কবরে আগুন জ্বলে, তারে আমি মাফ করব না। কেন মাফ করবা না? বলে, হুজুর, আমার সন্তান তার বাম পা দিয়া আমার পেটের মধ্যে লাথি মেরে আমারে ফালাই দিছে, এই সন্তানরে আমি মাফ করব না। আমার নবী ডাক দিয়ে বলল, ও মহিলা, তুমি যদি তারে মাফ না করো, আল্লাহ তারে মাফ করবো না। মহিলা ডাক দিয়ে কয়, তারে মাফ করবো না। আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ, আমারে তুমি যেটা দেখাইছো এই মহিলারে সেটা দেখা দাও। মহিলারে আল্লাহ দেখায় দিছে, মহিলার সন্তানের কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে। এই দৃশ্য দেখার পর মহিলা হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে আর ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, আমি আমার সন্তানরে মাফ করে দিছি, আমার সন্তানের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। এমন মারে কষ্ট দিও না, এমন বাবারে কষ্ট দিও না, কারণ এই দুনিয়াটা তো থাকার জায়গা না। দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। নিজের মনটারে বোঝাও, নিজের দিলটারে বোঝাও, ও পাগল মন, আর কয়দিন এই দুনিয়াতে থাকবা? তোমার সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখেন, আমি আর আপনি নিজেই কত মসজিদের খাটিয়া থেকে, মসজিদ থেকে ওই যে চারজন চার কাঁধের মধ্যে নেয়, ওই খাটিয়া আমি আর আপনি কত নিয়ে আসলাম? চারজন চার কাঁধে নিয়া ওই তো আল্লাহু আকবার একটা লাশ খাটিয়ার মধ্যে নিয়া ওই অন্ধকার কবরের দিকে রওনা করছে, রওনা করছে। কই মন্ত্রীগিরি নাই, আল্লাহু আকবার, এমপিগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, মেম্বারগিরি নাই, সম্পদের গরম নাই, ক্ষমতার অহংকার নাই, টাকা পয়সার বাহাদুরি নাই, সব কোথায় জানি চলে গেছে। কোথায়
নাই, ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু পড়ে আছে, কিন্তু আব্দুর রহিম, আব্দুল করিম, ফাতেমা খাতুন, জরিনা খাতুন তারা তো আর নাই। তাদেরকে তো চারজন চার কাঁধে কইরা ওই যে অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে লাশ রাখা হয়। কোন কবরের মধ্যে? যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, দরজা নাই, জানালা নাই, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। ওই কবর তো অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, আযাব গজবের ঘর। আল্লাহর নবী বলেছে ওই কবর কার জন্য জান্নাতের বাগান, আর কার জন্য জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। ওই কবরে কেমনে থাকবা? ওই কবরে কেমনে শুইবা? একলা একলা থাকবা কেমনে? তুমি তোমার পাটা বাড়ায় দাও, 100 বার তোমার পায়ে ধরি। ওই কবরের পুঁজি অর্জন না কইরা আল্লাহু আকবার কেউ অন্ধকার কবরে যাইও না। ওই কবরে আল্লাহু আকবার যাওয়ার পর মুনকার নাকির চলে আসবে, মুনকার নাকির চলে আসবে। মুনকার নাকির কবরের মধ্যে আইসা তিনটা প্রশ্ন করে বানাবে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার রব কে? আওয়াজ দিয়া বলেন তোমার রব কে? সবাই বলেন তোমার রব কে? আল্লাহু আকবার। আমি বয়ান করব তো সর্বপ্রথম আপনাদের সামনে আমি এই আয়াত পড়ছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, সবাই জোরে চিৎকার মাইরা আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহই আমার রব, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আমার বেইজ্জতি করার মালিক আল্লাহ, আমার বড় করার মালিক আল্লাহ, আমার ছোট করার মালিক আল্লাহ, আমার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমার অসম্মানিত করার মালিক আল্লাহ। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরতওয়ালা, জীবিত থেকে মৃতকে বের করেন আল্লাহ, আবার মৃত থেকে জীবিতকে বের করেন আল্লাহ। এই জগতের মধ্যে যত কিছু হয়, যত কিছু হয়েছে, যত কিছু হবে, সব কিছু আমার মাওলার থেকে হয়। আমরা এই চামড়ার চোখ দিয়া যত কিছু দেখি বা না দেখি, সব আল্লাহর সৃষ্টি মাখলুক। এই মাখলুক একজন আরেকজনের উপকার বা অপকার করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব করতে পারে সমস্ত মাখলুক ছাড়া। ও আজকে মানুষ কেন মানুষের গোলামি করবে? মানুষ কেন মানুষের পা চাটবে? মানুষ কেন মানুষের তলে পড়ে থাকবে? মানুষ কেন 50 টাকায় ঈমান বিক্রি করে ফেলাবে? মানুষ কেন আজকে মানুষের দিকে তাকায় থাকবে? মানুষ মানুষের দিকে তাকাবে না, মানুষ মানুষের গোলামি করবে না। মানুষ গোলামি করবে তো আল্লাহর গোলামি করবে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে গোলামি করব কার? আওয়াজ দিয়ে বলো গোলামি করব কার? আল্লাহর গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আল্লাহই আমার রব, আল্লাহই আমার রব, সুম্মাস্তাকামু, তার উপর ইস্তেকামাত থাকবে, মজবুত থাকবে,
মানুষের পা চাপবে না, মানুষ আমারে বড় করতে পারে না, মানুষ আমারে ছোট করতে পারে না, মানুষ আমার উন্নতির পিছনে মানুষ কিছুই না। আল্লাহ যদি চায় আমারে সম্মান দেবে, আল্লাহ যদি চায় আমারে অসম্মানিত করবে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, তার উপরে ইস্তেকামাত থাকবে, মজবুত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমানের ফেরেশতারা ওই মানুষগুলির পাহারাদার হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা পাহারাদারি করবে, আসমানের ফেরেশতা পাহারাদার হইয়া যাবে। ওই আল্লাহর বান্দার যখন মৌতের সময় হয়, আসমানের ফেরেশতা হাজির হইয়া যায়। আসমানের ফেরেশতা আল্লাহর বান্দার মৌতের সময় হাজির হইয়া ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও করিতে হইবে না। এই কথাগুলা বলবে, এই কথাগুলা বলবে। মৌতের সময় ফেরেশতায় যদি ডাক দিয়া কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও করিতে হইবে না। ফেরেশতা জান্নাতরা হাতের তালুর মধ্যে তুলে ধরবে আর ডাক দিয়া বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও আল্লাহর বান্দা, সুসংবাদ গ্রহণ করো, তুমি আল্লাহকে রব মানছো, আল্লাহর গোলামি করছো, আল্লাহর হুকুম মানছো, আমার মাওলা তোমারে এই জান্নাতরা দান করছে। বলেন সুবহানাল্লাহ। وأبشروا بالجنة التي كنتم توعدون, আল্লাহর বান্দা দুনিয়া থেকে জান্নাত দেখা দেখা চক্ষু বন্ধ করে ফেলাবে। এই জন্য দেখবেন যারা আল্লাহ ওয়ালা বান্দা, যারা জাকিরিন বান্দা, যারা আল্লাহর হুকুম মানে, যারা নবীর তরিকায় চলে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হাসি একটা মুখ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে যায়। কেমন জানি নজর করে অন্যদিকে তাকায়, অন্যদিকে তাকায়, তাকাইয়া মনে হয় কি যেন দেখতেছে, কি যেন দেখতেছে। কি দেখবে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মনে হয় আল্লাহ ওয়ালারা ওই জান্নাতের দিকে নজর কইরা তাকায়া তাকায়া হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাজার মনে হইছে তাই বললাম, অনেক জায়গায় বলছি, তাও বলে ফেলি আজকে। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছিল মেডিকেলের মধ্যে ঢাকায়, আমিও ঢাকায় ছিলাম। যখন অপারেশন করলো, অপারেশন করার পর যখন অপারেশন রুম থেকে বের করলো, সাধারণত অপারেশন করার পর 3-4 ঘন্টা মানুষের কোনো হুঁশ থাকে না। অপারেশনের পর ডাক্তার বলল তোমার বাবার অপারেশন সাকসেস হয়েছে। আমি নিজে হসপিটালে উপস্থিত, আল্লাহু আকবার, আমি খুব খুশি। কিন্তু আমি তাকায় দেখলাম আমার বাবা বিড়বিড় করে কথা কয়। হঠাৎ করে আমার বাবা আমারে ডাক দেয়, ডাক দিয়া কয়, নাসির এদিকে আসো। আমি আমার আব্বার কাছে গেলাম, আমার বাবা আমারে ডাক দিয়া কয়, নাসির আমি সবাইরে মাফ করে দিছি, সবাইরে বইল আমারে যেন মাফ করে দেয়। তারপরে আমার বাবা জোরে জোরে আওয়াজ করে করে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার পড়তেছে। আমি বাবার দিকে তাকায় রইছি, হসপিটালের অন্যান্য মানুষগুলি আমার বাবার দিকে তাকায় রইছে। অপারেশনের পর যেই মানুষটার কোনো কথা বলার কথা না, ওই মানুষটা জোরে জোরে ডাক দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা আমার চোখের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়েকবার পড়া চক্ষু দুইটা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক, কোন দুনিয়ার মায়ায় পড়া গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো? ও যুবক, কোন দুনিয়ার
তুর্কিস্তানের পথের দিকে চলতেছো, তুমি যেই পথের দিকে চলতেছো ওইটা মদিনার পথ না, ওইটা তুর্কিস্তানের পথ। তুমি যেই পথে চলতেছো ওইটা নবীওয়ালা পথ না, ওইটা নবীওয়ালা জিন্দেগি না, ওইটা জান্নাতের পথ না, ওইটা জাহান্নামের পথ। আল্লাহর হুকুম মাইনা আল্লাহওয়ালা হইয়া তারপরে আমার মালিকের কবরে যেন আমরা যাইতে পারি। আল্লাহু আকবার বলতেছিলাম, আল্লাহর বান্দা জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া চক্ষু দুইটা বন্ধ করে ফেলাবে, কারণ ওই টাইপে ফেরেশতা বলতে থাকবে, ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের। আল্লাহর বান্দা জান্নাতের দিকে নজর কইরা তাকায়া তাকায়া হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবে। জান্নাতের দিকে তাকায়া তাকায়া হাসতে হাসতে কেমনে আবার বিদায় হয় ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ফেরাউনের বিবি আর ফেরাউনের বিবির খাদেমা মাশেতা নাম। ফেরাউন যখন জানতে পারলো মাশেতা মুসলমান হয়ে গেছে, মাশেতা ফেরাউনকে আর খোদা মানে না, মাশেতারে ডাকা হইল আর ডাক দিয়া বলল, ও মাশেতা আমারে আল্লাহ মানো। মাশেতায় ডাক দিয়া কয়, তুমি তো মানুষ, তোমারে আবার আল্লাহ মানবো কেমনে? তোমারে কোনোভাবেই আল্লাহ মানতে পারবো না। ফেরাউন ডাক দিয়া কয়, ও মাশেতা কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করব, আমারে তুমি খোদা মানো। মাশেতা ডাক দিয়া কয়, তোমারে খোদা মানবো না, তুমি তো মানুষ, মানুষকে আবার কোনোদিন খোদা মানা যায় নাকি? পাষণ্ড ফেরাউন মাশেতার দুই সন্তান, প্রথম সন্তানটাকে উত্তপ্ত টকবক ফুটন্ত গরম তেল যখন ফুটতেছিল মায়ের সামনে, প্রথম সন্তানটাকে উত্তপ্ত টকবক ফুটন্ত তেলের মধ্যে ছাইড়া দিছে। ওই যে তেলের মধ্যে ছাইড়া দিছে, সন্তানটা কই মাছের মতো ভাজা হয়ে গেছে। মায়ের সামনে সন্তান যদি কই মাছের মতো ভাজা হয়ে যায়, মায়ের কলিজায় মানে না, মা কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার আর কোনো অপরাধ নাই, আমার একটা মাত্র অপরাধ, আমি কেন তোমার সাথে প্রেম লাগাইলাম। আল্লাহ এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নাই। আল্লাহ তুমি আমার একটা সন্তান নিয়ে পরীক্ষা করতে চাও, আমি কি তোমার প্রেমে থাকি না ফেরাউন রে আল্লাহ মানি। আল্লাহ সন্তান নিয়ে গেছো, কোনো দুঃখ নাই, ফেরাউনকে কোনোভাবে আল্লাহ মানবো না। ফেরাউন ডাক দিয়া কয়, মাশেতা আমারে খোদা মানবি নাকি? মাশেতাই কয়, না না না, তোমারে কোনোভাবে খোদা মানবো না। আরেকটা সন্তান ছিল, কন্যা সন্তান, 6 মাসের সন্তান। 6 মাসের সন্তান মায়ের দুগ্ধ পান করে, ওই সন্তানটারে মায়ের কোল থেকে টাইনা নিয়া পাষণ্ড ফেরাউন, আগুন জ্বলতেছিল জ্বলতেছিল, ওই আগুনের কুণ্ডুর মধ্যে 6 মাসের সন্তান মাশেতার সন্তানটারে ওই আগুনের মধ্যে ছাইড়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়, বান্দা যদি পরীক্ষার মতো পরীক্ষা দিতে পারে আমার মালিক বড় খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন মাশেতার প্রতি খুশি হইয়া গেছে। মাশেতার 6 মাসের কন্যা সন্তান আগুনের মধ্যে ফালানোর পর আল্লাহ তার জবান খুলে দিছে। ওই 6 মাসের সন্তানের গলা দিয়া আওয়াজ আসতেছে আর ডাক দিয়া বলতেছে, মা গো। আল্লাহু আকবার বলেন। 6 মাসের সন্তান ডাক দিয়া কয়, মা গো তুমি যেটা নজর করে দেখো আগুন, এটা আগুন না গো মা, এটা ফুলের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পরীক্ষা করতেছে গো মা, আর কিছুক্ষণ যদি তুমি পরীক্ষা দিতে পারো গো মা, আল্লাহু আকবার, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার সাথে তোমারে মিলাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ।
ওই ফেরাউন তারপরেও থামে না, নিজের বিবিরে ডাকছে। ফেরাউনের বিবির নাম তো আসিয়া। বিবি আসিয়ারে যখন ডাকছে, ডাকা বললো, আসিয়া আমারে আল্লাহ মান। আসিয়া কয়, তোমারে আল্লাহ মানবো না। ফেরাউন তো ডাক দিয়া কয়, আমারে খোদা মান, নয়তো কিন্তু শাস্তি দেব। আসিয়া ডাক দিয়া কয়, না, যত শাস্তি তুমি দাও না কেন, তোমারে কোনোভাবে খোদা মানা যাবে না। পাষণ্ড ফেরাউন, আল্লাহু আকবার। এই বিবি আসিয়ার শরীর থেকে কাপড় খোলাইয়া, কাপড় খুলা ফেলাইছে, কাঠের তক্তা বিছাইয়া বিবি আসিয়ারে কাঠের তক্তার উপর চিৎ করিয়া শোয়াইয়া বিবি আসিয়ার ডান হাতের তালুর মধ্যে লোহার পেরেক মারে, বাম হাতের তালুর মধ্যে লোহার পেরেক মারে, ডান পায়ের পাতার মধ্যে লোহার পেরেক মারে, বাম পায়ের পাতার মধ্যে লোহার পেরেক মারে। বিবি আসিয়া সহ্য করতে পারে না, উপরের দিকে নজর করে ডাক দিয়া কয়, আল্লাহ, আর সহ্য করতে পারি না। আল্লাহ, আমার শেষ সময়ে আমি আল্লাহ তোমার কাছে, তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ আমি আমার শেষ সময়ে তোমার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ জান্নাতে তোমার থাকার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল, জান্নাতটা তুইলা আমার আসিয়ার চোখের সামনে লইয়া যাও। আমার আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধর। আমার আসিয়া জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া যেন চোখটা বন্ধ করে বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চোখ বন্ধ করে ফেলাইছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? অন্ধকার কবরে চলে যায়, ফেরেশতাও কবরের মধ্যে হাজির হয়ে যায়। ফেরেশতা কবরের মধ্যে গিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তুমি টেনশন করো নাকি? তুমি চিন্তা করো নাকি? তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আমরা ফেরেশতারা তোমার বন্ধু ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে আমরা ফেরেশতারা তোমার বন্ধু ছিলাম। ও ফিল আখিরাহ, এখন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় আমরা ফেরেশতারা তোমার বন্ধু।